ফাইনালি বেগুন গাছে ফুল ধরার আগেই আমাদের যে কাজ করণীয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি যারা গার্ডেন করেন আপনারা সবাই ভালো আছেন। সমস্ত ভাইয়া আপু আঙ্কেল আন্টি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর যে বিষয়বস্তু, বেগুন গাছে ফুল আসার আগে ফাইনালি আমাদের কি কাজটি করণীয় আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। তাছাড়া আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার বেগুন গাছে বেশ কিছুটা রসুনের খোসা ব্যবহার করেছিলাম এবং খাদ্য দিয়েছিলাম, যে ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। আজ হাতে কলমে আমি তার প্রমাণ দেব যে কতটা কার্যকরী হয়েছে আমার সেই খাবারগুলো এবং কীটনাশকগুলো। এবং আজকের ভিডিওতে থাকছে ফাইনালি গাছে ফুল আসার আগে বেগুন গাছে কি করণীয় তাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এই সেই আমার বেগুন গাছগুলো, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বেগুন গাছগুলোর মাথা আমি সব কেটে দিয়েছিলাম এবং পাতাগুলো ছাঁটাই করেছিলাম। তারপরেও গাছের পাতাগুলো দেখুন, আর এই যে দেখুন আমার যে রসুনের খোসা, কোনো প্রকারের পিঁপড়া পোকা মাকড় আপনারা পাতার গায়ে দেখতে পান কিনা, পাতার এ পাশেও বলুন বা অপর পাশেও বলুন, কোনো পাতায় কোনো রকম রোগ আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে হাতে কলমে পরীক্ষিত আমার, কারণ হচ্ছে আমি 2013 থেকে গার্ডেনিং করে এই এক্সপিরিয়েন্স অর্জন করেছি, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আমার বেগুন গাছ। তো বেগুন গাছে ফুল আসার আগে আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, আমার কিন্তু এই যে বেগুন গাছে ফুলও চলে এসেছে। প্রথমত আমি যে কাজটি করেছি গতকালকে, আমি আগে তা একটু এক্সপ্লেন করি। আমি নিচের দিকে যতগুলো আরও পাতা হয়েছিল আরও সব কেটে দিয়েছি। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন নিচের দিক কিন্তু একেবারেই ফাঁকা আমার প্রত্যেকটি বেগুন গাছের। এই যে দেখুন, এরপর নিশ্চয়ই মনে আছে যে আমার এই সামনে কিন্তু আরও দুটো বেগুনের পট ছিল একেবারে এই পর্যন্ত, এবং একটি পটে পুঁই শাকের গাছ ছিল। তো সেই গাছগুলো কোথায়? ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, বেগুন গাছে বেগুন ধরার আগে এরা যেন আলো বাতাস পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত নিচে যত শাখা প্রশাখা ছিল আমি গতকালকেও কেটে দিয়েছি, এবং ডাবল প্রুনিং যাকে বলা হয়, ডাবল গ্রোমিং বা প্রোনিং তা করেছি। তার মানে কি, এই যে দেখুন মাথাটি, এর আগে আমি আপনাদের সামনে একটি মাথা কেটেছিলাম যার ফলে এই ডালগুলো বের হয়েছে। গতকালকে আমি এই মাথাটিও কেটে দিয়েছি। এই যে একটু দেখুন এই মাথাটি, এই যে দেখুন, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, একে বলা হয় ডাবল প্রোনিং অথবা ডাবল গ্রোমিং। এতে এই যে ডাবল প্রুনিং করেছি, এতেই গাছের ফল অনেক বেশি আসবে, কারণ এখনও গাছ এত বড় হয়নি যে আমরা ডাবল দুইবার মাথাটি কাটতে পারবো না। তো আমি দুইবার মাথাটি কেটেছি। আর এই যে দেখুন নিচের দিকে সবগুলো পাতা এবং এক্সট্রা যে আরও শাখা প্রশাখা বের হয়েছিল গতকালকে আমি বিকেলে তা সর্ট আউট করেছি এবং মাথাটাও কেটে দিয়েছি। এতে করে এই যে মাথাটি কাটার কারণে এই যে দেখুন আমি যে মাথাটি ভেঙে দিয়েছি, তার কারণে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো শাখা প্রশাখা, এই যে এমনকি এই শাখা প্রশাখাগুলো যদি সব বের হয়, এই যে আমি একটু দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে বেগুন পাবেন। এরপর আমার এখানে যে টবগুলো ছিল বেগুনের গাছ, সেই টবগুলো আমি অন্য জায়গায় নিয়ে গিয়েছি, যেন এই যে গাছ আছে এই গাছে যেন দারুণভাবে আলো বাতাস পায়। তো চলুন সেই টবগুলো কোথায় রাখলাম আমরা আগে শুরুতে তাও দেখে আসি। ওই টবগুলো রেখেছি হচ্ছে আমার গার্ডেনের যে পাশে আমার ওয়ালটি রয়েছে সেই পাশে। আর এই যে দেখুন আমি দুটি পট সরিয়ে নিয়েছি, এতে করে দেখা গেল যে ওইখানে হাওয়া বাতাস পাবে। আর এই যে এখানে যদি আমি একটু এক্সপ্লেন করি বুঝতে পারবেন, এই যে দেখুন নিচের দিকে কিন্তু আমি আরও দুটি শাখা গতকালকেই কেটে দিয়েছি। এই যে দেখুন আবার নিচ দিক থেকে এই যে আমি কেটে দিয়েছি, এই যে দেখুন এই যে। তো এতে করে একেবারে হাওয়া বাতাস খুব ভালো পাবে। আর আমি মাথাও কিন্তু আবার গতকালকে ফেলেছি, এতে করে এই যে দেখুন কত চমৎকার হচ্ছে। আর এই যে এই সেই পটটি নিশ্চয়ই মনে আছে যে আমার এখানে একটি পুঁইশাক ছিল এবং এখানে তিনটি কিন্তু পুঁইশাক ছিল এ পটে, এবং আমি বলেছিলাম যে এই যে বেগুন গাছ এদের ভবিষ্যতের জন্য আমি মাঝখানের পুঁইশাকটি রেখে দুই পাশেরটি তুলে ফেলবো। যেহেতু টবটি অনেক বেশি বড়, তাই কিন্তু আমি
তুলে ফেলেছি। এই যে দেখুন। আর এখন যে বেগুন গাছগুলো আছে এইগুলো আমি এই ওয়ালের পাশে রেখেছি, কারণ বেগুন গাছে দারুণ হাওয়া বাতাস পেতে হয় ভালো বেগুনের জন্য। তো এগুলো যেহেতু আমি এখানে রেখেছি, এই জন্য আমার এই যে সামনে যে জায়গাটি, সেই সামনের জায়গা কিন্তু খালি হয়ে গেছে। এই যে ছোট ছোট দুটি পট আমি রেখেছি, এটি হচ্ছে আমাদের দেশের নৈন্যা শাক, আর যশোরে একে বাইলা শাক বলে। একটু টক হয়, গরুর মাংসের সাথে দারুণ লাগে। আর এটি হচ্ছে আমার পাট শাক গাছ, যাকে অনেকে নাইলা শাক বলে সিলেটিরা। তো যাই হোক, এগুলো কিন্তু অনেক বেশি বড় হবে না, আর যদি বড় হয় তখন আমি পটগুলো সরিয়ে নিতে পারবো। বর্তমানে যেহেতু অনেক জায়গায় আমার গাছ রয়েছে, জায়গার অভাব, তাই আমি এখানে রেখেছি। তো এখন আমরা কি করব? এই যে আবারও যে হয়েছে বড় বড় পাতাগুলো, এই পাতাগুলোকে আমরা ছাঁটাই করব। মনে রাখতে হবে যে বেগুন গাছে ফুল ধরার আগে এটা হচ্ছে আমাদের ফাইনাল যত্ন, কারণ এরপর আমাদের আর যত্নের প্রয়োজন হবে না, বেগুন গাছে ফুল আসা শুরু করবে। তার মানে হচ্ছে তখন শুধু আমাদের খাদ্য এবং কীটনাশকের উপর বেগুন গাছ বাঁচিয়ে রাখতে হবে। শুরুতেই বড় বড় পাতাগুলোকে সব কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো বড় বড় পাতা কেটে নিয়েছি, ঘাবড়াবার কিছুই নেই। আপনারা সবাই জানেন কাটাকুটির দিক থেকে আমি কিন্তু একেবারেই এক্সপার্ট। এই যে তুমি আবার কেন নিচের দিকে থেকে যাবা গো সখা, চলে আসো। এই যে এখন দেখুন, এই প্রত্যেকটি শাখা থেকে দারুণ মানের বেগুন আপনারা পাবেন। আর যেহেতু ডাবল প্রুনিং হয়েছে, তার মানে বাম্পার ফলন তো পাবেন, এটা আমার গ্যারান্টি। তো এই যে এগুলি হচ্ছে ফাইনালি বেগুন গাছে ফুল ধরার আগে এই কাজটি করণীয়। গাছে যেন অতিরিক্ত হাওয়া বাতাস পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং আমরা এখন ফাইনালি একটি খাদ্য দিব, যেই খাদ্যের ফলে গাছে ফুল ফল আসতেও বাধ্য এবং অধিক পরিমাণে। আর সেটা কি? সেটা হচ্ছে কলার খোসার সার। কলার খোসা দিয়ে কিভাবে সার বানাতে হয়, যার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা রাখছি আপনাদেরও উপকারে আসবে। একেবারে শুরু থেকে নিয়ে প্রত্যেকটি গাছে আমি কলার খোসার সার এখন দিয়ে দিলাম। এই যে সারটি, এই সারটি পেয়ে গাছ খুব চমৎকারভাবে বাড়বে এবং ফুল ফল দিয়ে আপনার গাছ একেবারেই ভরে যাবে। শুরুতে মনে হবে যে গাছের পাতাগুলো ছাঁটাই করে আমি এই কিনা করলাম, কিন্তু ট্রাস্ট মি, এই কাজগুলো জরুরি ছিল। এমনকি বেশ কয়েকটি গাছে ফুলও চলে এসেছে, সেই ফুলগুলোও আমি ভেঙে দিলাম। কারণ হচ্ছে এখন এই ছোট গাছে ফুলের কোনো প্রয়োজন নেই। একটি ফল পেয়ে বাকি গাছকে দুর্বল করে কোনো লাভ নেই। বেশি ফলের জন্য আমাদের এই ফুলগুলো ভেঙে দেওয়া অনেক বেশি দরকার ছিল, তাই আমি ছোট ছোট যত ফুল এসেছে গাছে সবগুলো কেটে দিয়েছি। মনে রাখতে হবে বেগুন গাছে বেগুন ধরার আগে ফাইনালি এই কাজটি আপনাদের করতে হবে। নিচের দিকে যত পাতা আছে এবং শাখা প্রশাখা আছে সব কেটে দিয়ে তাদের হাওয়া বাতাস যাওয়ার জন্য জায়গা করে দিতে হবে, এবং সেই সময় গাছের বড় বড় পাতাগুলোকে কেটে দিতে হবে। গাছ যদি একবার প্রুনিং হয়ে যায়, 1G কাটিং হয়ে যায়, গাছ ছোট থাকলে যদি আরও একটি মাথা বের হয় সেটাও আপনারা কেটে দিতে পারবেন। যদি সাইড থেকে দেখেন অনেক বেশি শাখা প্রশাখা বের হওয়ার সুযোগ আছে। আর তৃতীয়ত, কলার খোসার সার, এই জিনিসটি তো দিতেই হবে ভালো ফলের জন্য। আশা রাখছি নতুনদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকারে লাগবে। আপুকে যদি ভালোবাসেন, আপুর ফ্যামিলিকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।